চাল চুরি, গরু চুরি, কয়লা চুরি, চাকরি চুরি, তিরপল চুরির পর এবার বালতি চুরি। ভোটের কাজ হলো, এগুলো আমরা কি করে দেবো? তো বললাম যে ভোট মিটে গেলে দেওয়া শুরু করবো। স্যার ওই টিকিটগুলো কেউ নেয় না, পাবলিক করে রেখে দেয়। বিধায়ক সাহেব দিয়েছেন, আমাদের যে প্রাক্তন বিধায়ক তিনি দিয়েছেন। রাজ্যধরপুর পঞ্চায়েতে দুই প্রধানকে কিন্তু গ্রেফতার করা হয়। ওর নির্দেশেই কালকে ফর্মটা করা হলো। রাজনৈতিক শিকার যা হয় আর কি। চাল চুরি, গরু চুরি, কয়লা চুরি, চাকরি চুরি, তিরপল চুরির পর এবার বালতি চুরি এবং সেই বালতি চুরির অভিযোগের দায়ে গ্রেফতার হলো রাজ্যধরপুর পঞ্চায়েতের দুই প্রাক্তন প্রধান। গতকাল বিজেপি কর্মীরা সেই পঞ্চায়েত তার যে কার্যালয় সেখানে যায় এবং সেখানে গিয়ে দেখে বালতি, কম্বল, মশারি থেকে শুরু করে সাদা থান মজুত করা আছে। তারপরেই সেই কার্যালয়ে কিন্তু তালাবন্ধ করে দেওয়া হয় এবং বিডিও সাহেব কিন্তু অভিযোগ করেন শ্রীরামপুর থানায় এবং সেই অভিযোগের ভিত্তিতে রাজ্যধরপুর পঞ্চায়েতের দুই প্রধানকে কিন্তু গ্রেফতার করা হয়। আজ তাদের শ্রীরামপুর আদালতে পেশ করা হলো। মূলত যে বালতি, অর্থাৎ যে পঞ্চায়েত থেকে যে নীল সবুজ বালতি দেওয়া হয় বর্জ্য ফেলার জন্য, সেই বালতি নিজের কার্যালয়ে মজুত করে রাখা হয়েছিল, কাউকে দেওয়া হয়নি, এমনটাই অভিযোগ তাদের বিরুদ্ধে এবং সেই অভিযোগের ভিত্তিতেই রাজ্যধরপুর পঞ্চায়েতের দুই প্রধানকে গ্রেফতার করা হলো। আজ তাদের শ্রীরামপুর আদালতে তোলা হয়। ভাবতে পেরেছিলেন এইভাবে আপনাকে পুলিশের কাছে থাকতে হবে? অ্যাকচুয়ালি কেন ছিল এরকম জড়ো করা? কাজ চলছিল তো, এবার ভোটের কাজ হলো, এগুলো আমরা কি করে দেবো? তো বললাম যে ভোট মিটে গেলে দেওয়া শুরু করবো। তার মধ্যে ভোটের রেজাল্ট এরকম হওয়ার পর একটু পরে ভাবছিলাম দেবো, তো বিডিও সাহেব কালকে বললো, বিডিওর নির্দেশেই কালকে ফর্মটা করা হলো। বিডিও সাহেব থাকাকালীনই এইভাবে সাদা থানটা কি করছিল ওখানে? সাদা থান স্যার ওই টিকিটগুলো কেউ নেয় না, পাবলিক করে রেখে দেয়। রাজনৈতিক শিকার যা হয় আর কি। বছরে কোনো মানুষের কোনো ক্ষতি করি। সাদা ধুতি কিসের জন্য? সাদা ধুতি ধুতিগুলো স্যার কেউ পরতে চায় না, ওইগুলো প্লাস্টিক টাইপ, মানে পলিস্টার ধুতি। তো বিধায়ক সাহেব যে ধুতিগুলো দেয় পলিস্টার ধুতি, ওই ধুতি কেউ পরতে চায় না, কেউ নিতে চায় না বলে রেখে দেয়। আমাদের অঞ্চল বিধায়ক সাহেব দিয়েছেন, আমাদের যে প্রাক্তন বিধায়ক তিনি দিয়েছিলেন। না না, স্ট্যাম্প মারা ছিল না। শ্রীরামপুর থেকে প্রীতম সাদিকু, বাংলা হান্ট। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।